আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি পাইরোজেনিয়ামকে নিয়ে হাজির হয়েছে। ঔষধের নাম পাইরোজেনিয়াম, সমনাম নুসট অফ সেপসিস, পাইরোজেন। এই পাইরোজেন নামে এটা বেশি পরিচিত, সমনাম বেশি নাই। এতে উৎস আমাদের পাইরোজেনিয়াম একটি রোগজ ঔষধ, যা গরুর পচা মাংস থেকে প্রস্তুত করা হয়। আমরা এতদিন জেনেছি গরুর মাংস মুসলিমদের প্রিয় খাবার। গরুর অনেক কিছু উপকারিতা আছে। আমরা কিন্তু এই ছোটবেলা প্রাইমারি স্কুলে বেশিরভাগ গরু রচনা করছি না? এমন কেউ নাই এখানে যে পড়ে নাই। ওখানে গরুর অনেক গুণ আমরা পেয়েছি। একটা গুণ আমাদের অজানা ছিল, এটা শুধু চিকিৎসক ছাড়া, মানে হোমিওপ্যাথি চিকিৎসক ছাত্রছাত্রীরা এই জিনিসটা অবগত যে গরুর মাংসকে পচানোর পরে এর থেকে একটা ঔষধ প্রস্তুত করা হয়, যা একটা জীবন রক্ষাকারী মহা ঔষধ। প্রবার বা পরীক্ষক এই পাইরোজেনিয়ামকে একাধিক চিকিৎসক পরীক্ষা করেছেন, যেমন ডাক্তার এইচ.সি. অ্যালেন, ডাক্তার বার্নেট, ডাক্তার ডিসডেল, ডাক্তার সুয়ান, ডাক্তার শার্ভিন। এবার জানব তার কাতরতা। পাইরোজেনিয়াম শীতকাতর ঔষধ। এখন আলোচনা করব আমার উপর, যেটা সবসময় নির্ধারিত। প্রত্যেকটা ঔষধের আমি সেমিনারে মানসিক লক্ষণ নিয়ে আলোচনা করি। পাইরোজেনিয়ামের মানসিক লক্ষণ অর্থাৎ পাইরোজেনিয়ামের মনের কথা। আমি 11টা মানসিক লক্ষণ আপনাদের সামনে উপস্থাপন করব। একটু মনোযোগ সহকারে শুনুন। রোগের সেবা দেওয়ার ক্ষেত্রে, চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে এই মানসিক লক্ষণ যদি আপনি কোন রোগীকে করার পর পেয়ে যান, তো পাইরোজেনিয়ামকে নির্বাচন করা খুব সহজ হয়ে যাবে। মানসিক লক্ষণ বেশি না, মাত্র 11টা আমার সংগ্রহকৃত, এবং খুবই গুরুত্বপূর্ণ মজার লক্ষণ। 1 নাম্বার, অতিরিক্ত কথা বলে, অর্থাৎ পাইরোজেনিয়াম বাচাল। 2 নাম্বার, অতি দ্রুত চিন্তা করে। কোন বিষয় নিয়ে অন্য সবেরা যে সময় নেয় একটা জিনিস চিন্তা করতে বলতে, পাইরোজেনিয়াম অতি দ্রুত চিন্তা করতে পারে। 3 নাম্বার মানসিক লক্ষণ, অবাক করা লক্ষণ। একটু শুনে, রোগী শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি সম্বন্ধে নানা প্রকার ভ্রান্তি। এই পাইরোজেনিয়ামের রোগী তার তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে অনেক ধরনের ভ্রান্তি। যেমন রোগী মনে করে সে সমস্ত বিছানা ছড়িয়ে ছিটিয়ে আছে, অর্থাৎ তার বিছানায় রোগী মনে করে
পুরাটা বিছানাতে ছড়াই ছিটে আছে, তাহার মাথাটি মস্তকটি বালিশে আছে, আর বাকি সব অঙ্গ প্রত্যঙ্গ কোথায় আছে সে বলতে পারে না। মজার লক্ষণ না? অবাক করা লক্ষণ। সে শুধু নির্দিষ্ট করে বলে তার মাথাটা কোথায় আছে, বালিশে। হাত পা বাকি অঙ্গ প্রত্যঙ্গ কোথায় আছে সে বলতে পারবে না। তাকে জিজ্ঞাসা করলে বলবে সে জানে না। তাকে যদি জিজ্ঞাসা করে, রোগী নিজে বলবে ডাক্তার সাহেব আমার মাথাটা বালিশে আছে, আর বাকি আমার দেহের যে অঙ্গ প্রত্যঙ্গ কোথায় আছে বলতে পারি না। আপনি বলেন পাতা কোথায় আছে জানি না। এরকম সুনির্দিষ্ট করে বলে। এই লক্ষণের সাথে আবার কিছু ব্যক্তির সাথে মিলবে, তবে সব লক্ষণ মিলবে না। আপনি চিন্তা করবেন এটা কি ব্যক্তিশীয় হবে না পাইরোজেনিয়াম হবে। নাম্বার 4, সে মনে করে খুব ধনী ব্যক্তি, নিজেকে ধনবান মনে করে, সম্পদশালী মনে করে। আসলে পড়বেন, কিন্তু তার আচার আচরণ কথাবার্তায় আপনাকে বোঝাতে চেষ্টা করবে সে খুব ধনী মানুষ। বাস্তবে গিয়ে দেখবেন খুবই দরিদ্র। নাম্বার 5, সে জাগিয়া স্বপ্ন দেখিতেছে না ঘুমাইয়া স্বপ্ন দেখিতেছে বলতে পারবে না পাইরোজেনিয়াম। নাম্বার 6, আরো একটা অবাক করা লক্ষণ, সে যখন শয়ন করে এক পাশে শয়ন করলে এক ধরনের মানুষ মনে করে, আবার যখন অন্য পাশে ফিরে ঘুমায় অন্য ধরনের মানুষ মনে করে, অপর ব্যক্তি মনে করে। বুঝতে পারছেন বিষয়টা? যখন সে ঘুমাইতে যায়, শয়ন করতে যায়, এক পাশে শয়ন করলে এক ধরনের মানুষ মনে করে, ধরেন বাম পাশে শুয়ে আছে, যখনই ডান কাঁধে যাবে ডান পাশে ঘুরে শুয়ে নিজেকে অপর ব্যক্তি মনে করবে। নাম্বার 7, পাইরোজেনিয়াম মনে করে তার অনেকগুলো হাত পা গজায় আছে। হাত পা তো 2 হাত 2 পা, কারো তো 3 হাত, তো আর কথা না। হয়তো কারো 1 হাত কম থাকে জন্মগত ত্রুটির কারণে, কিন্তু পাইরোজেনিয়াম সে নিজে মনে করবে, ডাক্তারের কাছে বলবে আমার তো কয়েকটা হাত, অথবা ডাক্তার সাহেব পা তো আপনার 2টা, আমার তো অনেকগুলা পা। সে নিজের উপর অনেক খুব নিশ্চয়তা দিয়ে বলতে থাকে যে আমার অনেকগুলো হাত পা গজায় আছে। নাম্বার 8, পাইরোজেনিয়াম উত্তেজনা প্রবণ, উত্তেজিত হয়ে যায়, উত্তেজিত থাকে। নাম্বার 9, অত্যন্ত অস্থির প্রকৃতির, কোথাও স্থির থাকতে পারে না। চেম্বারে আসলে আপনার কাছে সেবা নেওয়ার জন্য, এখানে দেখবেন রোগীর আসলে সে এক জায়গায় থাকতেছে না, আপনার সঙ্গে বসছে, রোগী লিখে করতেছেন, এর মোর্চামার্চি করবো, দাঁড়ায় যেতে চেষ্টা করবো, অর্থাৎ ও স্থির প্রকৃতির, স্থির থাকে না। নাম্বার 10, জ্বরের সময় যখন পাইরোজেনিয়ামের জ্বর দেখা দেয়, আর জ্বর কিন্তু খুব বেশি থাকে, ওই সময় সে আবল তাবল কথা বলে, প্রলাপ বকে, বক বক করে, কথার সাথে কোনো মিল পাওয়া যায় না। এটা হলো 10 নম্বর লক্ষণ। 11 নম্বর মানসিক লক্ষণটা আরো অদ্ভুত।
রোগীলিপি করার সময় রোগীকে তার কষ্টের কথা, যন্ত্রণার কথা বলে, তারপরে শেষ হলে আমরা প্রশ্ন করে অনেক কিছু তার থেকে জানতে চাই। তো এই পাইরোজেনিয়ামের রোগীকে যদি দেখি আপনার হাতটা, হ্যাঁ ডাক্তার সাহেব কি বলেন, ঘর জাগো দিয়া হাতগুলো বাইরে রেখে আসছে, হাসের কথা না? আপনি নিশ্চিত হয়ে গেলেন দিস ইজ পাইরোজেনিয়া। এটা পাগলের রোগী হোক, যে কোনো রোগে আক্রান্ত হোক, আমরা সবসময় রোগীলিপি করার সময় তিনটা জিনিস খেয়াল রাখতে হয়। রোগীলিপি করার সময়, রোগীর চিকিৎসা দেওয়ার সময় তিনটা জিনিস। একটা হলো শ্রবণ। চিকিৎসক নিজ কানে রোগীর কাছ থেকে তার কষ্টের কথা জানতে হয়, শুনতে হয়। এরপর হলো দেখা, রোগীকে দেখা। চিকিৎসক নিজের চোখ দিয়ে রোগীকে দেখতে হবে। 3 নাম্বার হলো কোন কোন রোগের ক্ষেত্রে স্পর্শ করে তাকে ধরে দেখতে হবে। যেমন তার ফোড়া হইল, টিউমার হইল, আঁচিল হইল, আরো অনেক রোগের ক্ষেত্রে, এগুলো প্রয়োজনের ক্ষেত্রে টিউমারটাকে ধরে দেখতে হবে টিউমারটা নরম না শক্ত। আমি না দেখে না ধরে কি বুঝতে পারবেন? টিউমার যদি পাথরের মতো শক্ত হয় তাহলে আমরা বেশিরভাগে ধরে নেই এটা ক্যালসিয়াম ফ্লো হইতে পারে। আর যদি টিউমারটা ধরে দেখে তুলার মতো নরম, আমরা 90% ধরে নিতে পারি এটা ক্যালকুলাস সার্ফ হতে পারে। এরপরেও তার রোগের লক্ষণ সমষ্টি নিয়ে যেই ওষুধ নির্বাচিত হবে ওই ওষুধটাই প্রয়োগ করব। এখন যদি এই পাইরোজেনিয়ামের রোগী তার মানসিক লক্ষণ আমরা 10টা লক্ষণে পাইলাম পাইরোজেনিয়ামের সাথে মিলে যাচ্ছে। এখন রোগীর হাতের মধ্যে টিউমার, লেখার সময় বললো যে তার যখন সমস্যার কথা যে তার টিউমার আছে কোথায়, হাতে। তো আপনি যখন সর্বশেষ প্রশ্ন করে দেখে আপনার হাতটা টিউমারটা দেখি, তখন বলে ডাক্তার সাহেব কি বলছেন, না আমি তো হাতগুলো ঝাড়ু দিয়ে বাইরে রেখে আসছি ঘরে বাইরে। এটা আমরা নিশ্চিত হয়ে গেলাম এটা পাইরোজেনিয়াম। তো আজকে পাইরোজেনিয়াম নিয়ে আলোচনা এই পর্যন্তই। মানসিক লক্ষণগুলো সবার সুস্থতা দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।